এই 5ই আগস্টের পরে বাংলাদেশ নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়াগুলো বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সমস্ত ভাষার মিডিয়াগুলো সংঘবদ্ধভাবে একটা অপপ্রচার চালাচ্ছে, যে প্রপাগান্ডা চালাচ্ছে। ভারতে গত কয়েকদিনে কলকাতা এবং আগরতলা আমাদের দুটো মিশন আক্রান্ত হয়েছে, আমাদের পতাকা আগুন দিয়েছে, এমনকি আমাদের বাংলাদেশি সেই কনসুলেটে কর্মরতদের উপর হামলা করেছে, যার মধ্যে দিয়ে স্পষ্টতই ভারত এখানে অপপ্রচার, প্রপাগান্ডা এবং সাম্প্রদায়িক উস্কানির পাশাপাশি একটা যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই 5ই আগস্টের পরে বাংলাদেশ নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়াগুলো বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সমস্ত ভাষার মিডিয়াগুলো সংঘবদ্ধভাবে একটা অপপ্রচার চালাচ্ছে, যে প্রপাগান্ডা চালাচ্ছে। অপপ্রচার কি? এইখানে নাকি হিন্দুদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে, এমনকি আমাদের হিন্দু বোনেরা, মায়েরা নাকি শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না। এর যে জঘন্য মিথ্যাচার পৃথিবীতে আর হতে পারে না। আপনারা দেখেছেন এই যে ভারতের মিডিয়ার একদিকে সংঘবদ্ধ অপপ্রচার, আরেকদিকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে আঘাত। ভিয়েনা চুক্তি অনুযায়ী একটি দেশে অন্য দেশের স্থাপনা মানে সেই দেশেরই একটি অংশ। এখানে ভারতে গত কয়েকদিনে কলকাতা এবং আগরতলা আমাদের দুটো মিশন আক্রান্ত হয়েছে, আমাদের পতাকা আগুন দিয়েছে, এমনকি আমাদের বাংলাদেশি সেই কনসুলেটে কর্মরতদের উপর হামলা করেছে, যার মধ্যে দিয়ে স্পষ্টতই ভারত এখানে অপপ্রচার, প্রপাগান্ডা এবং সাম্প্রদায়িক উস্কানির পাশাপাশি একটা যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ কি? আমরা তো ভারতের পতনের জন্য আন্দোলন করি নাই, ভারতের বিরুদ্ধে আন্দোলন করি নাই। এই সরকার এবং আমরা তো পরিষ্কারভাবেই বলছি, রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক হয়, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হয়, দুই দেশের সমতার ভিত্তিতে। আগের সরকারের সাথে ভারতের যে সম্পর্ক ছিল, বাংলাদেশের এই সরকারও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। কিন্তু তারপরেও ভারতের কাছ থেকে কেন এই ধরনের বিদ্বেষমূলক আচরণ, কেন শত্রু মনোভাবপূর্ণ আচরণ, এবং কেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত ষড়যন্ত্র করছে? কারণ পরিষ্কার, গত 16 বছরে শেখ হাসিনা ছিল ভারতের দাসী, আওয়ামী লীগ ছিল ভারতের সেবাদাস। এই দেশের জনগণ যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট ভারতের সেবাদাস এবং দাসীদেরকে পরাজিত করেছে, ভারতের গায়ে লেগেছে। যার ফলে এই সেবাদাস এবং দাসীদেরকে পুনর্বাসন করার জন্য ভারতের গণমাধ্যম, ভারতের সুশীল সমাজ, ভারতের সমস্ত রাজনৈতিক দল একটা হয়ে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, প্রপাগান্ডা চালিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।